Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। Dear learners, আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব দি ভার্বস এর খুবই শর্ট টেকনিক, জাস্ট তিনটা টেকনিক। এই তিনটা টেকনিকের মাধ্যমে আপনি রাইট ফর্ম দি ভার্বস খুব সহজেই মনে রাখতে পারবেন এবং ভার্বগুলো বিশেষ করে সব খুব সহজেই মনে রাখতে পারবেন। আশা করি কোনোদিন ভুল হবে না। ডিয়ার লার্নার্স, যেহেতু খুবই শর্ট টেকনিক, আপনারা আশা করি সাথেই থাকবেন। জাস্ট তিনটা শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে ভার্ব চিনতে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব। ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। রাইট ফর্ম অফ দি ভার্বস শর্ট টেকনিক। তো প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ভার্বের কয়েকটি সঠিক রূপ। ভার্বগুলো যে কি, কোথায়, কিভাবে থাকে সেটা আমরা কিভাবে বুঝবো। এখানে আমি বেশ কিছু সঠিক রূপ দিয়েছি। দেখুন, নাম্বার 1 দিয়েছি। নাম্বার 1 হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মটা কি? ভার্ব 1। বেস ফর্মটা সবসময় থাকে, যেটা আমরা সেটাকে বলি বেস ফর্ম। বেস ফর্মটা কি? ভার্ব 1। ভার্ব 1 মানে এই যে টেক বা ড্র ইত্যাদি। এটার এক্সাম্পল আমরা নিচে দেব। যেমন 1 নম্বর এখানে দেখুন দেওয়া আছে এক্সাম্পলটা। আবার আই টেক এ বুক, আমি একটি বই নিই। এরপরে ইউ ড্র এ পিকচার, তুমি একটি ছবি আঁকো। তাহলে এই ব্যবহারটা অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এটা একটা ফর্ম যেটা আমাদেরকে জানা লাগবে। এজন্য আমি ব্র্যাকেটে দিয়েছি টেক এবং ড্র। এইভাবে ভার্বটা ব্যবহার হতে পারে। এবং নাম্বার 2 যেটা দেওয়া আছে দেখুন এখানে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি? ভি2। পাস্ট ফর্ম মানে হচ্ছে ভি2। ভি2টা কি? অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, যেমন টুক, ড্রিউ ইত্যাদি। টুক বা ড্রিউ ইত্যাদি, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। নাম্বার 3 আরো একটা থাকে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা বলছি হচ্ছে ভি3। ভি3 কি থাকে সেটা ভি3তে? এই যে টেকেন বা ড্রন। অর্থাৎ আমরা যে এখানে 3 ধরনের ভার্ব দেখলাম, টেক, ড্র, টুক, ড্রিউ, টেকেন, ড্রন, এইভাবেই কিন্তু ভার্বগুলো থাকে। অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইত্যাদি ইত্যাদি ভাবে ভার্বগুলো থাকে। এজন্য আমি বলছি যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এর পরবর্তীতে যেটা 4 নম্বরে থাকে আরো একটা ফর্ম, সেটা হচ্ছে জিরান্ড ফর্মে কিছু ভার্ব থাকে। জিরান্ডটা আসলে কি? জিরান্ডটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে, তখন সেটা হচ্ছে জিরান্ড। যেমন এখানে দেখুন ভার্বের সাথে আইন যুক্ত টেক, টেকের সাথে আইন যুক্ত হয়েছে টেকিং। একইভাবে ড্র এর সাথে আইন যুক্ত হয়ে ড্রয়িং। এটা ভার্ব হিসেবে না, যখন নাউনের জায়গায় বসে নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা বলতে পারবো জিরান্ড। যেমন আমি 4 নম্বরে দিয়েছি দেখুন, টেকিং এ বুক, একটা বই নিয়ে আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। তাহলে একটা বই নিয়ে আমি কলেজে গিয়েছিলাম। এই যে আমরা প্রথমে যেটা ব্যবহার করেছি টেকিং, এটাকে আমরা বলছি হচ্ছে জিরান্ড। কারণ এটা কি হয়েছে? নাউনের জায়গায় বসে নাউনের কাজই করছে। আবার এখানে ড্রয়িং এ পিকচার, ইউ ওয়েন্ট টু মার্কেট। ড্রয়িং এ পিকচার, ইউ ওয়েন্ট টু মার্কেট। তাহলে দেখুন এখানে যে ড্রয়িং ব্যবহার করা হয়েছে, এই ড্রয়িংটা হচ্ছে এখানে সেই জিরান্ড ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। আশা করি বুঝতে পারছেন। এরপরে 5 নম্বরে আর একটা, সেটা হচ্ছে নাম্বার 5 ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা কি? টু টেক, টু ড্র এরকমও থাকতে পারে। যেমন এখানে দেখুন, আই টোল্ড হিম টু টেক এ বুক। আই টোল্ড হিম টু টেক এ বুক। এই যে এখানে টু টেক, এইটা একটা ফর্ম। এটা হচ্ছে, এটাকে বলে ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব 1। আর এখানে আর একটা দেখেন এক্সাম্পল দেওয়া আছে, ইউ, এই যে ইউ টোল্ড হিম টু ড্র এ পিকচার। তাহলে টু ড্র, এই যে টু ড্র, এটাকে আমরা বলছি হচ্ছে টু ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব 1। এইভাবেও থাকতে পারে। নাম্বার 6 আরো একটা জিনিস, এস, ইএস বা আইএস ফর্মও হতে পারে। কখন এস, ইএস, আইএস ফর্ম হয়? যখন ভার্ব 1 ব্যবহার করি এবং ভার্ব 1 এর ক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে যখন আমরা দেখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন কিন্তু ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়। যেমন এখানে দেখুন ডিয়ার লার্নার্স, খেয়াল করে যে রুমা টেক্স এ বুক। তাহলে রুমাটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা এখানে ভার্বের সাথে এস যুক্ত করেছি, টেক্স হয়েছে। একইভাবে হি ড্রজ এ পিকচার, ড্রজের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হিটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য। ঠিক সেম ওয়েতে মিতা, মিতা অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা। ক্যারি শব্দটার সাথে, ক্যারি ভার্বটা ছিল আসলে, ক্যারিটা উঠে গিয়ে যে আইএস যুক্ত, আমরা যেটাকে বলছি যে আইএস, অর্থাৎ ক্যারি ছিল, ক্যারি থেকে ক্যারিজ হয়েছে। অর্থাৎ এই 3টা ফর্ম কিন্তু আবার হতে পারে। আমরা এই এক্সাম্পলগুলো দেখে মোটামুটি বুঝতে পারলাম যে ভার্বগুলা কি, কোথায়, কিভাবে থাকে।
এবার ডিয়ার লার্নার্স চলুন দেখে নেওয়া যাক সাধারণত যেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা দরকার, অর্থাৎ কোনগুলা ভার্বগুলা টু বি ভার্ব কোনগুলা সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি হচ্ছে টু বি ভার্ব। এরপরে টু হ্যাভ ভার্ব কোনগুলো? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলোকে আমরা বলছি যে টু হ্যাভ ভার্ব। এর পরবর্তীতে টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। আরেকটা ভার্ব থাকে সেটা হচ্ছে কি মডাল অক্সিলিয়ারিজ। মডাল অক্সিলিয়ারিজ কি? এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরপরে উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, would rather, let, used to, ought to, am to, is to, হ্যাঁ, এরপরে আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি এগুলো সবই হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ। তাহলে আমরা এই যে তিনটা চারটা যে ভার্বের পরে ফর্ম দেখলাম যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল অক্সিলিয়ারিজ ভার্ব, এখানে যে চার্টগুলো দেওয়া আছে এই চার্টগুলো আপনারা কিন্তু একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মনে রাখাটা অনেক বেশি ইজি হবে। ডিয়ার লার্নার্স, এখন আমি যে শর্ট টেকনিকের কথা বলছিলাম সেই শর্ট টেকনিকগুলো আমরা দেখি যে আমরা ভার্ব চিনব কিভাবে, অর্থাৎ রাইট ফর্ম যে ভার্ব যে আমরা করবো সেটা করার যে নিয়মগুলো কোথায় কিভাবে থাকবে সেটা আমরা এটা দেখেও বুঝতে পারবো। এখানে এক্সাম্পল সহকারে, এর আগে যদিও দেওয়া হলো তারপরে আবার আমি এক্সাম্পল সহকারে দিয়েছি। শর্ট টেকনিক 1 কি? শর্ট টেকনিক 1 ডু, ডাজ বা ডিড। যখন ডু, ডাজ বা ডিড থাকে সাধারণ রুলটা কি থাকবে? সাধারণ রুলটা হচ্ছে টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 হবে, টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 হবে, টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 হবে, অথবা টু ডু ভার্ব প্লাস নট প্লাস ভার্ব 1 হবে। তাহলে আমরা প্রথমে টু ডু ভার্ব এটা দেখি। এই যে প্রথমে যেটা আমরা বললাম যে টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 হবে, এটা আমরা দেখি কি আছে। যেমন এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, দেখুন ডিয়ার লার্নার্স, এই যে ডু দেওয়া আছে, ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল। তাহলে কি হলো, যখন আমরা ডু দিলাম তখন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, অর্থাৎ ভার্ব 1 যেটা আমরা বলছি এই যে ভার্ব 1, সে ভার্ব 1 হয়ে গেল, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল ডু ইউ প্লে ফুটবল। একইভাবে ডাজ যখন আমরা ব্যবহার করলাম তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, অর্থাৎ ভার্ব 1 সিং, ডাজ রোমা সিং এ সং। এখন কেন ডাজ হলো কেন ডু হলো এটা আপনার বোঝার বিষয় হচ্ছে যে যখন ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকে তখন প্রেজেন্ট ইনটেন্সের ক্ষেত্রে ডাজ ডু হয়, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ডাজ হয়। তাহলে আমরা এই জিনিসটা অন্তত বুঝতে পারছি, ডু, ডাজ বা ডিড এগুলো থাকলে পারে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 হবে। আরো একটা এক্সাম্পল এখানে আছে, দেখুন ডিড থাকলে পারে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 যে ড্র, হ্যাঁ, ডিড মাহফুজা ড্র এ পিকচার, মাহফুজা কি একটি ছবি এঁকেছিল, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব 1 আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে টু ডু ভার্ব প্লাস ভার্ব 1 হবে। এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমাদের কাছে এটা ক্লিয়ার। এবার আরো একটা জিনিস হতে পারে যেখানে দেওয়া আছে টু ডু ভার্ব প্লাস নট প্লাস ভার্ব 1 হবে, অর্থাৎ এই ক্ষেত্রে টু ডু ভার্ব থাকবে, নটও থাকবে, তখন কিন্তু ভার্ব 1 দিতে হবে। তাহলে ইউ ডু নট, ডিয়ার লার্নার্স দেখুন ইউ ডু নট, এই যে ইউ আছে অর্থাৎ টু ডু ভার্ব আছে প্লাস নট আছে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল অর্থাৎ প্লে হলো। একইভাবে রোমা ডাজ নট, এই যে ডাজ নট আছে, তারপরে এই যে ভার্ব যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। এরপরে মাহফুজা ডিড নট আছে, এজন্য ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তো এটাই কিন্তু আমরা বুঝলাম যে টু ডু ভার্ব থাকলে পারে ভার্ব 1 হয়, আবার টু ডু ভার্বের সাথে নট থাকলে পারেও ভার্ব 1 হয় বা ভার্বের বেস ফর্ম হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা একটা শর্টকাট টেকনিক, এটা আপনি সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা মনে রাখতে হবে। ডিয়ার লার্নার্স, এরপরে শর্টকাট টেকনিক 2 যেটা আছে যে মডেল অক্সিলিয়ারিজ। মডেল অক্সিলিয়ারি সাধারণ রুলগুলো কি? সাধারণ রুলস হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ প্লাস ভার্ব 1 হয় একটা, আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি বি থাকলে ভার্ব 3 এবং মডেল অক্সিলিয়ারি হ্যাভ থাকলে পারে ভার্ব 3। তাহলে এই মডেল অক্সিলিয়ারি কোনগুলো এর আগে দেওয়া আছে, এরপরে এখানে আবার দিয়ে দিলাম আমি। দেখুন ডিয়ার লার্নার্স, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডিয়ার লার্নার্স, ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলছিলাম যে মডেল অক্সিলিয়ারি থাকলে কি হবে। তাহলে মডেল অক্সিলিয়ারি এর নম্বরে দেখুন, মডেল অক্সিলিয়ারি প্রথমে বলছে যে মডেল প্লাস ভার্ব 1 হয় একটা, আর একটা হচ্ছে মডেল প্লাস বি থাকলে পরে ভার্ব 3 হবে, এবং
মডাল প্লাস হ্যাভ থাকলে পরে V3 হবে। তাহলে মডাল অক্সিলারিগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আমরা যেটা বললাম এই নাম্বারে এটার সাথে আগে মিলিয়ে এক্সাম্পলগুলো দেখি ঠিক হয় কিনা। সেটা হচ্ছে কি, এখানে আমরা এটা কপি করে রাখি এইখানে। এই যে কি বলছে যে মডাল প্লাস ভার্ব ওয়ান, তাহলে মডাল প্লাস ভার্ব ওয়ান দেখুন, নীরব ক্যান ডু দ্য ওয়ার্ক, এইখানে নীরবের পরে কি আছে, ক্যান আছে, তাহলে কি হলো যে ভার্ব ওয়ান হলো ডু, অর্থাৎ ভার্ব ওয়ান। এটা একটা গেল। এরপরে আরেকটা এক্সাম্পল, ইউ মে কাম টুমরো, এখানে দেখুন ডিয়ার লার্নার্স মে আছে, মে থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কাম হলো। এরপরে ইউ হ্যাড বেটার গো দেয়ার, হ্যাড বেটার মডেল আছে এজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এই যে গো হলো। একইভাবে আমরা এবার ক্যান বি এটা দিচ্ছি, দেখুন ডিয়ার লার্নার্স নাম্বার 2 এ যেটা দেওয়া আছে যে মডেলের পরে বি প্লাস থাকলে পরে ভার্ব 3 হয়, মডেলের পরে বি থাকলে পরে ভার্ব 3 হয়। এইটা এখানে আমরা একটু দিই, এই যে কি হচ্ছে, দ্য সাম ক্যান বি সলভড, তাহলে দেখুন মডেল আছে তারপরে বি আছে, ধরো এখানে যে ক্যান আছে, ক্যান হচ্ছে মডেল, তারপরে আছে বি, এজন্য কি করতে হবে আমাদের V3, তাহলে সলভ ছিল, সলভের পিপি ফর্ম সলভড। লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। এবং আরও একটা নিয়ম, সেটা কি ছিল যে মডেল প্লাস হ্যাভ যদি থাকে তখনও কিন্তু V3 হবে, মডেলের পর যদি হ্যাভ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু V3 হবে। এই যে তাহলে দেখুন রিমা মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে মাইট আছে মডেল, তারপরে আছে হ্যাভ, এজন্য এখানে যে ভার্বটা আমরা দিলাম সেটার পিপি ফর্ম হয়ে গেল ডান। তো ডিয়ার লার্নার্স আশা করি 2 নম্বর যে শর্ট টেকনিক সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব শর্ট টেকনিক 3 নিয়ে, প্রিপজিশন। সাধারণ রুলটা কি, প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। আর সাধারণ রুলটা হচ্ছে প্রিপজিশন থাকলে পরে ভার্ব, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আরেকটা হচ্ছে কি, টু এর ক্ষেত্রে শুধুমাত্র, যেটাকে আমরা বলি টু ইনফিনিটিভ, সেই ক্ষেত্রে শুধুমাত্র টু প্লাস ভার্ব ওয়ান হয়, কিন্তু অন্য সব প্রিপজিশনের ক্ষেত্রে কি হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। এখন প্রিপজিশন, তারপরে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইদাউট, লুক ফরওয়ার্ড টু, অ্যামিউজ টু, প্রিফার টু, বিকজ অফ, ইন স্পাইট অফ, ইনস্টেড অফ, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, ডিভোটেড টু, কনফেস টু, অবজেক্ট টু, মাইন্ড, ওয়ার্ড, পাস্ট প্রভৃতির পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। ডিয়ার লার্নার্স তাহলে বলছিলাম যে প্রিপজিশন থাকলে পরে কি করতে হবে, সেইটার সাথে সেই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। পাশাপাশি এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেটাও যদি থাকে তাহলে সেগুলোর সাথেও আইন যুক্ত করতে হবে। যেমন এখানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, ডিয়ার লার্নার্স দেখুন উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু আছে যে এখানে আমরা দেখছি উইথ এ ভিউ টু থাকার কারণে আমাদের এখানে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আমাদেরকে কি করতে হলো, আইনজি যুক্ত করতে হলো, অর্থাৎ রিডিং হলো। একইভাবে উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ড থাকার কারণে এখানে দেখুন ডিয়ার লার্নার্স যে উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড থাকলে আমরা কি করব, ভার্বের সাথে আইনজি যুক্ত করব। যেমন এখানে ক্লোজের সাথে আইন যুক্ত হয়েছে, ক্লোজিং। এরপরে ডিয়ার লার্নার্স নাম্বার 3 তে দেখুন হি ইজ ইউজ টু থাকার কারণে মূল ভার্বের সাথে আইন যুক্ত হলো, দিয়ে টেকিং হলো। এরপরে ডি নম্বরে হি ইজ ডিভোটেড টু, এই যে ডিভোটেড টু আছে সেজন্য গেইনিং মোর অ্যান্ড মোর, মানে হি ইজ ডিভোটেড টু থাকার কারণে গেইনিং হলো, অর্থাৎ ভার্বের সাথে আইন যুক্ত হলো। এরপরে ই নম্বরে ইউ ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প থাকার কারণে আমরা কি করলাম, এখানে ডু ভার্ব ছিল সেই ডু ভার্বের সাথে আইন যুক্ত করে ডুইং করলাম। এরপরে এফ নম্বরে হি নেভার থট অফ, এই যে এই শব্দটা আছে এটা থাকার কারণে আমরা গো এর সাথে আইন যুক্ত করে করলাম গোয়িং। লার্নার্স এরপরে আমরা যেটা বললাম যে টু প্লাস ভার্ব ওয়ান, যেটা হচ্ছে টু ইনফিনিটিভ বলছি, সেটা এখন দেখুন ডিয়ার লার্নার্স আই উইল গো অ্যাব্রড টু গেট হায়ার এডুকেশন, এখানে টু আছে জন্য পরের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে হি অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট মাই টাইম, এই যে দেখুন ডিয়ার লার্নার্স টু আছে জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। একইভাবে 3 নম্বরে আই হার্ড হিম টু সিং এ সং, এখানে দেখুন ডিয়ার লার্নার্স যে টু আছে জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে হি আস্কড মি টু ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে ডিয়ার লার্নার্স দেখুন টু আছে এজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বা
বেস্ট ফর্ম। তো এই ছিল মোটামুটি শর্ট টেকনিক 3টে ডেল লার্নার্স। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি একটু উপকার করে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য উদ্বুদ্ধ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।